কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি এখন রান্না করব ব্রয়লার মুরগি। তেল দিয়ে দিয়েছি। আমি যে মশলা ব্লেন্ড করে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন আর এলাচ ফল আমি ব্লেন্ড করে নিয়েছি। জিরে আমি এটা তেলের ভিতরে দিয়ে দেবো। ব্রয়লার মুরগিতে পেঁয়াজটা ব্লেন্ড করে দিলেই ভালো হয়। আমি চুলোর আঁচটা একটু কম দিয়ে আমি মশলাটাও ভালো করে কষিয়ে নেব। আমি লবণ দিচ্ছি। লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া এখানে ঝালের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আদা বাটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দেবো। ভালোভাবে মাখিয়ে নিয়ে একটু এখানে একটু পানি দিয়ে দেবো। দিয়ে আমি মাংসটা ভালো করে সেদ্ধ করতে দেবো। পানি দিলেই হয়ে যাবে, কারণ এই মুরগিতে বেশি পানি লাগে না। অল্প পানি দিলেই হয়ে যাবে। আমি এবার ঢাকনা দিয়ে দেবো, মুরগিটা সেদ্ধ হোক। আমি এখানে একটু দুধ দিয়ে দেবো, সামান্য একটু দুধ দিয়ে দেবো। তাহলে এটা অন্যরকম একটা টেস্ট আসবে। দুধটা আমি দিয়ে দিয়েছি। এটা রোস্টের মতো খেতে লাগবে, একটু মজা লাগে। এই জন্য আমি এখানে দুধ দিলাম। এখানে একটু টক দেব, তেঁতুল। দেখুন মাংসটা কেমন কালার এসছে। আস্তে আস্তে আরও সুন্দর হবে। সুন্দর একটা গন্ধ হচ্ছে।
আমি এখানে চিনি দেব। চিনি দিলে মানে মজাটা এবং চিনিটাই এর প্রকৃত স্বাদটা এনে দেবে। যেহেতু এখানে আমি দুধ দিয়েছি এবং টক দিয়েছি, এখানে চিনিটা দিতেই হবে। দেওয়াই লাগবে চিনি। আমি আর একটু ঝালের গুঁড়ো দিয়ে দেবো। সাথে কয়েকটা কাঁচা ঝোল দিয়ে দেবো। দেখুন আস্তে আস্তে মাংসের কালারটা কেমন হচ্ছে। আমি আর একটু ঢাকা দিয়ে দেবো। আমি এখানে একটু ঘি দিয়ে দেবো। মাংসটা খেতে একদম রোস্টের মতো লাগবে। বাচ্চারা কেবল চেটে পুটে খেয়ে নেবে। বাচ্চারা তো সবসময় রোস্টই খেতে চায়, কিন্তু এইভাবে রান্না করলে অনেকটা রোস্টের স্বাদ পাওয়া যাবে। কথা ধীরেই রাখতেছে। দেখুন কি সুন্দর পিঠে হচ্ছে এখানে। এটা গোলা চুলোয় রান্না হচ্ছে, এটা কি সুন্দর। এখানে পিঠা, এটা হচ্ছে মজার পিঠা। গোশ দিয়ে খাইতে এটা ভালো লাগে বেশি। দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে পিঠাটা, একদম বাজছে না, ছিঁড়ছে না। কি সুন্দর পিঠা। এখানে গোলাটা ওখানে দেওয়া হচ্ছে, সেটি দিয়ে দেখুন এমনিতেই পিঠে উঠে যাচ্ছে। দেখেন একদম কড়াই উঠে যাচ্ছে এমনিতেই। মজার মজার পিঠা দেখছেন কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে। আর গোলাটা দেখেন কত সুন্দর হয়েছে, বাবা কি সুন্দর। এটা এমনিতেই উঠে যাচ্ছে পিঠাটা, এত সুন্দর পিঠা হয়েছে। তো জাল দেওয়া হচ্ছে চুলায়। এখানে সব রান্না বাটা করা হয়। অল্প তেলে পিঠা তৈরি হয়ে যাচ্ছে। ওই দেখুন পিঠার তেল দেখছেন আপসে উঠে যাচ্ছে। এটা এত টান দিতে হচ্ছে না। এই দেখুন কি সুন্দর পিঠা তৈরি হয়ে যাচ্ছে আমাদের। এই দেখুন এটা দিয়ে তেলটা দিয়ে আবার হচ্ছে বেগুনের যে ডাল, বেগুনের বোটা, এটা হলো বেগুনের বোটা।
সেটা হলো এভাবে করে দেওয়া হচ্ছে যাতে পিঠাটা আরো সুন্দর হয়, সুন্দরভাবে উঠবে এবং কি সুন্দর লাগবে খেতে। আর তেলা হয় কড়াইটা। দেখছেন কি সুন্দর পিঠা তৈরি হচ্ছে। এখানে দেখেন খড়ি সব আছে, এইখানে গাছগাছালি সব, মানে চারিপাশে শুধু গাছগাছালি আছে, সুন্দর সুন্দর গাছগাছালি। এখানে অনেক ঠান্ডা বাতাস হয় গাছগাছালির জন্য। আর এখানে পিঠাটা তৈরি হচ্ছে। এই পিঠা আমরা গোশের ঝোল আম দিয়েও খাওয়া যাবে এই পিঠাটা। আবার শুধু খেতেও এটা খুব মজা লাগে, আর গোশের ঝোলটা দিয়ে এটা বেশি মজা লাগে, আর গোশটা দিয়ে। তো তার জন্যই আমরা আজকে এই পিঠাটা রান্না করেছি। দেখেন কি সুন্দর একটা পিঠা, একদম কড়ার ছাপলে উঠে আসছে। দেখেন কি সুন্দর পিঠা হচ্ছে।